ঢাকায় বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তাদের অনেকে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। 4 দিনের সম্মেলনে দেশি উদ্যোক্তাদের বড় প্রাপ্তি বিদেশি বিনিয়োগকারীদের সাথে মতবিনিময়ের সুযোগ। আয়োজকদের আশা বিনিয়োগের মাধ্যমে খুলছে কর্মসংস্থানের দুয়ার। এছাড়া বড় আকারের বিনিয়োগ আসতে কিছুটা সময় লাগতে পারে। বিনিয়োগ সম্মেলনের শেষ দিন আজ। এই সম্মেলন নিয়ে আরও কিছু খবর জানতে চাই আমাদের সাথে সম্মেলন স্থল থেকে যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মাহবুব, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বিনিয়োগ সম্মেলন আজকে শেষ হয়ে যাচ্ছে, তো এই সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি কী বলে মনে করছেন আপনি? ইরশাদ, যেটি প্রত্যাশা করা হচ্ছিল, আপনি জানেন যে গেল 4-5 বছরের সাথে যদি আমরা তুলনা করি, সেই তুলনায় কিন্তু আসলে বিদেশি বিনিয়োগের যে পরিমাণ সেটি কিন্তু ক্রমাগতই বাংলাদেশে কমেছে। সেটি নানান কারণে, শুধুই যে রাজনৈতিক কারণ তাই নয়, একই সঙ্গে জ্বালানি সংকট এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের কর কাঠামো নিয়েও কিন্তু ব্যবসায়ীদের নানান প্রশ্ন ছিল। এই সব কিছু মিলিয়েই কিন্তু আসলে বিনিয়োগ কমেছিল সে সময়। মানে তার এইরকম একটা বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর যখন অনেক পরিবর্তন প্রত্যাশা করা হচ্ছিল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেখানে আসলে এই সামিট থেকেও অনেক বেশি আশা কিন্তু আমরা করেছিলাম যে হয়তো এখান থেকে বড় অঙ্কের বিনিয়োগের প্রত্যাশা পাওয়া যাবে। তো বিনিয়োগের তাৎক্ষণিক প্রত্যাশার কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে খুব বেশি প্রাপ্তি আছে এটি বলা যাবে না। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হয়েছিল এখানে, সেখানে বিডার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে যে এই বিনিয়োগ সম্মেলন থেকে মূলত তারা একটি ডাটাবেস তৈরি করতে চান, যেখান থেকে এই বিনিয়োগের সম্মেলনে যে বিনিয়োগকারীরা এসেছেন তারা তাদের সমস্যাগুলো শুনবেন এবং ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনগুলোতে তাদের সাথে নিবিড় যোগাযোগের মাধ্যমে একটি সফল বিনিয়োগ বা ব্যবসা উদ্যোগ যদি বাংলাদেশে আনা যায় সেই চেষ্টাটি করবেন। তো সেক্ষেত্রে যদি সম্পর্ক স্থাপনের কথা বলেন বা যোগাযোগ স্থাপনের কথা বলেন, সেই জায়গায় আসলে প্রাপ্তির জায়গাটি অতীতের মতোই। কিন্তু তাৎক্ষণিক বিনিয়োগের কথা যদি আপনি জানতে চান যে এতগুলো বিনিয়োগকারী আসলো, তারা অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখলো, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করলো, তাৎক্ষণিক আসলে তারা কি বিনিয়োগের চিত্র দিলেন বা প্রতিশ্রুতি দিলেন, সেই জায়গাটিতে কিন্তু বলা চলে প্রাপ্তি অনেকটাই শূন্য।